এক বিশ্বকাপ ছাড়া সবই জিতেছেন। কোনো বিতর্ক ছাড়াই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। যে পর্তুগাল তার অভিষেকের আগে কখনো ফাইনালই খেলেনি, সেই দলটি তার অভিষেকের পর খেলেছে মোট 4টি ফাইনাল, যার 3টিতে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত সেই শিরোপা। ফুটবল মাঠে তাই ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যতা পূরণ করা কতটা কঠিন সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে পর্তুগালের জন্য রোনালদোর বিদায় শুধু মাঠের পারফরম্যান্সের ক্ষতি নয়, তৈরি করতে পারে আরও বড় এক চ্যালেঞ্জ, যার নাম বাণিজ্যিক সংকট। কারণ 2 দশকের বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের সবচেয়ে বড় ব্র্যান্ড, আকর্ষণ এবং পরিচয়ের নামই হয়ে উঠেছিলেন এই কিংবদন্তি। 2026 বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করেছে রোনালদো। যদিও জাতীয় দল থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা এখনও দেননি, তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় যে খুব কাছেই তাই স্পষ্ট। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আর সেই সম্ভাব্য বিদায় নিয়েই এখন চিন্তিত পর্তুগিজ ফুটবলের সংশ্লিষ্টরা। পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের মার্কেটিং বিশেষজ্ঞ ড্যানিয়েল সা মনে করেন, রোনালদোর চলে যাওয়া পর্তুগাল ফুটবল ফেডারেশনের জন্য বড় আর্থিক ধাক্কা হতে পারে। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন তার বিশ্লেষণ মাঠের ফল নয়, বরং ব্র্যান্ড ভ্যালু নিয়ে। ড্যানিয়েল সা বলেন, কথাটা কিছুটা কঠিন শোনাতে পারে, কিন্তু ব্র্যান্ডের দৃষ্টিকোণ থেকে রোনালদো পুরো পর্তুগাল জাতীয় দল এবং আরও অনেক দলের চেয়েও অনেক বড়। আমি খেলাধুলার বিশ্লেষণ করছি না, আমি ব্র্যান্ড বিশ্লেষণ করছি। তিনি চলে গেলে এটা হবে বড় ধাক্কা, কারণ মানুষ বুঝতে পারছে না কতটা মিডিয়া মনোযোগ হারাবে পর্তুগাল। রোনালদোর প্রভাব শুধু মাঠের গোল, রেকর্ড কিংবা প্রফিটে সীমাবদ্ধ ছিল না, তার জনপ্রিয়তাই পর্তুগাল জাতীয় দলকে বিশ্বব্যাপী আরও বড় বাণিজ্যিক শক্তিতে পরিণত করেছে। স্পন্সর, বিজ্ঞাপন, মিডিয়া কাভারেজ সব ক্ষেত্রেই গত 2 দশকে রোনালদো ছিলেন সবচেয়ে বড় আকর্ষণ। এই বিশ্লেষক বলেন, গত 20 বছরের বেশি সময় ধরে অসংখ্য চুক্তি, বড় অঙ্কের আয়ের পেছনে রোনালদোর বড় ভূমিকা ছিল। পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে এখন নতুন একটি গল্প তৈরি করতে হবে, কারণ তারা শুধু একজন মানুষের ওপর নির্ভরশীল থাকতে পারে না। তবে রোনালদো নিজেও জানেন, জাতীয় দলের অধ্যায় একসময় শেষ হবে। 41 বছর বয়সেও দেশের হয়ে খেলছেন তিনি এবং এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। পর্তুগালের নতুন কোচও জানিয়েছেন, ফিট থাকলে রোনালদোকে দলে বিবেচনা করবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, আমি ক্রিসের সঙ্গে এবং সবার সঙ্গে আলাদাভাবে কথা বলবো। রোনালদো পর্তুগালের একটি প্রতীক, সে ইতিহাসের অংশ হয়ে থাকবে। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের বিষয়। পর্তুগালের হয়ে রোনালদো ইতিমধ্যে গড়েছেন অবিশ্বাস্য সব রেকর্ড। 200-এরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডধারী। পাশাপাশি 146টি গোল নিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 1000 গোলের কীর্তির খুব নিকটেই ফুটবলের এই কিংবদন্তি। আর এমন এক মহাপুরুষকে হারানো মানে শুধু মাঠের ফুটবলেই নয়, প্রভাব পড়বে বাণিজ্যিক দিকেও। রোনালদো যে শুধু ফুটবলার হিসেবেই নয়, ব্র্যান্ড ভ্যালুতেও ছিলেন সেরাদের একজন। জাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।